এক সপ্তাহ হয়েছে আমাদের ডিভোর্স হয়ে গেছে। তুমি সবে মাত্র 1000 টাকা পরিশোধ করছো কাবিনের টাকা, আরো বাকি 4,99,000 টাকা। এই টাকা তুমি কবে পরিশোধ করবা? কবে দিমু আমি তো তোমার কইছি, আমি তোমার কাবিনের টাকা মেরে খামো না। কাবিন যেহেতু করছি টাকা তো দিতেই হইব, আর তোমার কাবিনের টাকা তুমি পাইয়া যাইবা। আমি তোর ওই ধরনের পোলা না যে তোমার কাবিনের টাকা আমি মেরে খামো। তুমি কোন ধরনের পোলা সেটা আমি খুব ভালো করেই জানি। আর তুমি যদি ভালো পোলাই হইতা তাহলে তুমি আর তোমার বউয়ের ডিভোর্স দিতে পারতা না। আর ডিভোর্স যেহেতু একবার দিয়াই ফেলছো, আমি আমার কাবিনের টাকা থেকে একটা টাকাও কম নিব না। আমি আমার কাবিনের টাকা চাই মানে চাই। আর এই যে আপনি কেমন মা বলেন তো? আপনার ছেলে আমার ডিভোর্স দিতে এক সপ্তাহ হইছে, ও কেন আমার কাবিনের টাকা পরিশোধ করতেছে না? আপনি কিছু বলতে পারেন না তারে? বৌমা, তুমি তো খুব ভালো করেই জানো আমার পোলাটা রিক্সা চালায়, যে কই টাকা কামাই করে আমার ওষুধ আনতে ওর সব শেষ হয়ে যায়। ও তোমার এত গুণা কাবিনের টাকা কই থেকে দিব? কোত্থেকে দিব তা তো আর আমি জানি না। আপনার ছেলে যেহেতু আমার ডিভোর্স করছে তাই আমার কাবিনের টাকা চাই। আপনার ছেলে সুন্দর মতো রিকশা চালায়া নিজের সংসার চালাইতাছে, মায়ের ওষুধ পানি আইনা দিতাছে, আর ওইদিকে আমারে ঘুরাবো, আমার কাবিনের টাকা দিব না, তা তো আমি মাইনা নিব না। এই যে বীর পুরুষ, আপনার তো অনেক জেদ করে নিজের বউরে ডিভোর্স দিবেন, কিন্তু বউয়ের টাকা পরিশোধ করতে পারতেছেন না। আপনার এই জেদের তো কোনো মূল্য নাই আমার কাছে। তবে হ্যাঁ, আমার কাবিনের টাকা আমি উসুল কইরাই ছাড়মু। রিকশা চালান তাই না? আপনি আজকের পর থেকে রিকশা চালাবেন, কিন্তু সাথে আমারে নিয়া। এক সাইডে আমি বসে থাকবো আর এক সাইডে প্যাসেঞ্জার তুলবেন। প্যাসেঞ্জার যে টাকাগুলা দিব সেই টাকা আমি নিমু। আজকের পর থেকে সংসারের খরচ, এমন কি আপনার মায়ের চিকিৎসার খরচ, একটা টাকাও আমি আপনারে নিতে দিব না। সব টাকা আমি নিব। আল্লাহর কাছে তুমি একটু চুপ করো। তোমার ভিতরে কি একটু মা বাবা নাই? আমার মাটা অসুস্থ, আমি আর চিকিৎসা করতে পারতাছি না, আমি ঠিক মতন ওষুধ এনে দিতে পারতাছি না। আর তুমি আছো কাবিনের টাকা লই, আমি তো তোমার কইছি কাবিনের টাকা দিয়ে দেবো। তুমি এটা কি মরতে শুরু করলো কত আমারে? মর্জি দেখছো কি চান্দু? মর্জি তো শুরু করছো তুমি, আর শেষ করবো আমি। এবার দাঁড়ায় না থেকে রিকশা নিয়ে যাও। ঠিকই কইছো, রিকশা নিয়ে তোমার যাইতেই হইব। তোমার কাবিনের টাকা শোধ কইরা তারপর আমি আর মার চিকিৎসা চালাম। আল্লাহ, তুমি আমার পোলাটারে কোন বিপদে ফেলাইলা? আর বিপদে ফেল বানাইবা কে? আমার পোলারও তো জিদ কম না, সংসারে না হয় ট্যাক্স সোসাইটি লাগেই থাকে। এর লিগে আমার পোলাকে বউমারে তালাক দিব। তালাক দিছে আর এই সংসারের অশান্তি শুরু হয়েছে। আল্লাহ, আমার পোলাটার তুমি বিপদে থেকে রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। মানে 6 মাস হয়ে গেল দোকানের 1000 টাকা বাকি, টাকাটা কবে দিবি? হ্যাঁ ইসুফ ভাই, আমার মাটা না অসুস্থ, বুঝছো? আমার মাটার চিকিৎসা ঠিক মতন করানোর পরে আমি তোমার সব টাকা দিয়ে দিব। থামেন। কি বললেন? আপনার মায়ের চিকিৎসা করানোর পরে দিয়ে দিবেন? কখনোই না। আগে আমার কাবিনের টাকা পই পই কইরা দিতে হবে, তারপরে যা খুশি আপনি তাই করবেন। আর এই যে আপনি খবরদার ওনার কাছে আর কোনো টাকা চাবেন না। আমার কাবিনের টাকা পরিশোধ করব, তারপরে আপনার টাকা পরিশোধ করব। বুঝতে পারছেন? আপনার কাবিনের 5 লাখ টাকা কবে না কবে পরিশোধ করব, তারপরে আমার ঋণ শোধ করব না।
আমার টাকা আগে দেওয়া লাগবে। খবরদার ভুলা যায় না আমি একজন কোটিপতির মেয়ে। আমার সামনে দাঁড়ায় আপনি এইভাবে কথা বলবেন, এটা তো আমি মাইনা নিব না। বলছি না আপনার ওই 1000 টাকা আমার কাবিনের টাকা পরিশোধ করার পরেই পাবেন। আপনার যখন এতই কোটি কোটি টাকা, তাহলে সামান্য 5 লাখ টাকা মাফ করে দেন না। কি কেন মাফ করবো আমি? শুনেন, এটা আমার কাবিনের টাকা আর এই টাকা আমার প্রাপ্য। আপনি যদি এতই কোটি কোটি টাকা থাকে, সামান্য 5 লাখ টাকা মাফ করে দেন। হ দিতাম মাফ কইরা, কিন্তু না, তারে আমি মাফ করবো না। তারে মাফ করার কোনো প্রশ্নই আসে না। আমার কাবিনের টাকা আমার চাই মানে চাই। আর যেই পর্যন্ত ও আমার কাবিনের টাকা পরিশোধ করতে পারবো না, সেই পর্যন্ত কারো টাকায় পরিশোধ করতে পারবো না। এই আমার শেষ কথা। তাইলে কি বাকিটা বিবাদে বললাম নাকি? কোনো মিয়া, টাকাটা ভদ্রলোকের মধ্যে দিয়ে দিও। তোমার বইয়ের কথা শুনতে রাজি নেই আমি। আমার কথা শুনতে হবো, জান। ভাইয়া এখানে রাখেন। ভাড়া কয় টাকা? 20 টাকা। কি ব্যাপার, আপনি টাকাটা কারে নিলেন কেন? সেই কৈফিয়ত তো আমি আপনারে দিব না। আপনার ভাড়া দেওয়া দরকার, আপনি ভাড়া দিবেন। দেখেন, আপনিও একটা প্যাসেঞ্জার, আমিও একটা প্যাসেঞ্জার। প্যাসেঞ্জারের লাগে প্যাসেঞ্জার, আপনি ভাড়াটা কেমনে নেন? দেখেন, আপনি একটু বেশি কথা বলতেছেন। আর এই যে তুমি এখানে মূর্তির মতো দাঁড়ায় না থেকে ওনারে বলো। আপা, আপনি চলে যান। উনি টাকা নিছে কারণ উনি আমার বউ। ও, এটা আগেই বললে পারতেন। এত নাটক করার কি দরকার ছিল? ওই, কি বললি তুই? আমি তোর বউ। তুই ভুলা যাস না তুই আমার ডিভোর্স দিছস। আর যদি ভুলেও কখনো বলছস যে আমি তোর বউ, তাহলে তোরে আমি 14 শিকের ভাত খাওয়াবো। এবার এখানে দাঁড়ায় না থাইকা স্ট্যান্ডের দিকে যা, ওইদিকে যাচ্ছে বেশি পাবি, যা। বিয়াই, আপনার কাছে আমি ভিক্ষা চাইতেছি। আপনি তো জানেন আমার পোলাটার কি অবস্থা। আমার পোলাটার রিক্সা চালায়া আমার চিকিৎসাও করতে পারতেছে না। আর সেই পোলা বৌমার কাবিনের টাকা কেমনে দিব? ও বিয়াই, আপনি আপনার মায়ের একটু বোঝেন না। আমার পোলাটার সাথে যেন এরকম অমানসিকতা না করে। আমি জানি বিয়া, আমার মেয়েরা যা করতেছে মোটেও ঠিক করতেছে না। কিন্তু আপনি বলেন তো, আপনার ছেলে কি কাজটা ঠিক করছে? সংসার করলে টুকিটাকি নানান রকমের ঝামেলা হতেই পারে, সব সংসারই হয়। কিন্তু তাই বলে আপনার ছেলে আমার মায়ের ডিভোর্স দিব, এটা আপনার ছেলে মোটেও ভালো কাজ করে না। বিয়াই, আমি জানি আমার পোলা কামটা ঠিক করে নাই। আমার পোলা ভুল করছে। আর এমনি কইরা যদি ওর ভুলের মাসুল দিতে থাকে, আমার পোলাটা বাঁচবো না বিয়াই সাহেব, আমার পোলাটা বাঁচবো না। আচ্ছা বিয়াই, আপনার বলে তো অনেক আছে, আপনারা কোটিপতি, আমার পোলাটারে মাফ করে দেন না। আমার পোলাই কাবিনের টাকা দিতে পারবো না। বিয়াই, আপনি এরকম করে কথা বলেন না, আমার খুব কষ্ট। আপনার ছেলে যা করছে তা তো করছেই, কিন্তু আমার মেয়েটা আসলে আমি ওকে বোঝানোর চেষ্টা করব। আমারে বুঝায় কোনো লাভ হবো না। আচ্ছা বাবা, তুমি কি শেষ মুহূর্তে ওনাদের পক্ষ নিয়ে কথা বললা? না মা, এখানে পক্ষের কিছুই নাই। আসলে একটা জিনিস তুইও বুঝতে চেষ্টা কর, আশিকের কি সম্ভব ওই রিক্সা চালাইয়া তোর কাবিনের 5 লাখ টাকা পরিশোধ করা? কোনো দিনও সম্ভব না। যদি সম্ভব তা নাই হয়, তাহলে আমার ডিভোর্স দিল কেমনে? এইটা কেমনে সম্ভব? তুমি কও বাবা, সবকিছু জানার পরেও তুমি তাদের পক্ষ নিয়ে কথা বলবা, এটা কিন্তু আমি মাইনা নিতে পারবো না। মাগো, এটা মাইনা নিতে তোর কষ্ট হইব, কিন্তু তারপরেও মাইনা নিতে হইব। কারণ পরিস্থিতির চাপে পড়া অনেক কিছুই মাইনা নিতে হয়, তোরও নিতে হইব। না, আমি মইরা গেলেও মাইনা নিব না। আর এই যে আপনি কেমন মহিলা বলেন তো? আপনি লজ্জা করে না? আপনার ছেলের কাবিনের টাকার জন্য
লজ্জা করে না। যখন দেয়ালে পিঠ ঠিক যায় তোমার লজ্জা করে লাভ কি কও? লাভ ক্ষতির হিসাব আমি বুঝি না, তবে আমি এটা খুব ভালোভাবে বুঝতে পারতাছি যে আপনার ছেলে আপনার বুদ্ধি দিয়া আমাদের বাড়িতে পাঠাইছে, যেন কান্নাকাটি কইরা হাতে পায়ে ধইরা আমার বাবার মনটা আপনি গলাইতে পারেন, আমার মন গলাইতে পারেন। কিন্তু না, আমার বাবার মন গললেও আমার মন কখনোই গলবো না। আমার কাবিনের টাকা চাই মানে চাই। আর আজকের পর থেকে আমাদের বাড়িতে আইসা ভিক্ষুকের মতো হাত পাইতা পায়ে ধরে যেন কাকুতি মিনতি না করতে পারেন, সেই ব্যবস্থাই আমি করব। চলেন আমার সাথে। অথই শোন, জামাই বাবা যে এক ভুল করছে, তুই এক ভুল করতেছস, কিন্তু মনে রাখিস এই ভুলের মাসুল তোর দিতে হইব। অন্যায় করলে আমি করছি, দোষ করলে আমি করছি, তাহলে এই অত্যাচার কেন আমার মার উপরে? কেন আবার তোর মার এত বড় সাহস হয় কিভাবে আমাদের বাড়িতে গিয়া আমার বাবার হাতে পায়ে ধইরা তোর কাবিনের টাকা মাপ চায়? তোর মায়ের অপরাধ এটা, আর এটাই তোর মায়ের শাস্তি। আরে নেমো খারাম, মা তো মাই হয়, মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে নাই, এর লেগে আপনাকে বাড়ি গিয়া এই কাবিনের টাকা মাফ করার কথা কইছে, আর আপনি আমার মার লগে এই ধরনের ব্যবহার করতে বললেন? শুরু করলাম, আর ব্যবহারের দেখছস কি? ব্যবহার তো কেবল শুরু। যেই পর্যন্ত আমার কাবিনের 5 লাখ টাকা আমি না পামু, সেই পর্যন্ত এরকম অত্যাচার চলবেই। আরে আপনার 5 লাখ টাকা তো আমি দিয়ে নেবো কইলাম, আমি তো কই না আপনার 5 লাখ টাকা দিব না, আর দরকার পড়লে আমি আমার কিডনি বেচা আপনার কাবিনের টাকা আমি পরিশোধ করবো। স্যার, তাহলে চলে যান এই বাড়ি থেকে। যাইতাছি, তবে যাওয়ার আগে একটা কথা, শুধু তোর কিডনি কেন, চাইলে তুই তোর মায়ের কিডনিও বিক্রি করতে পারোস। সাহস যে রিকশাওয়ালার এইখানে বাইধা রাখছে? খবরদার, এই পান খোলার অনুমতি আপনাদের কে দিছে? হ্যাঁ, অনুমতি? কোটিপতি মেয়ের কোনো অনুমতির প্রয়োজন পড়ে না। তার আগে আপনি বলেন যে এই রিকশাওয়ালার এইখানে কেন বাইধা রাখছেন? কেন বেঁধে রাখছে আপনি জানেন না? আপনি তো বেশ ভালো করে জানেন, ওর কাছ থেকে আমি 1000 টাকা পাই। হ্যাঁ, সেটা আমি জানি যে এই রিকশাওয়ালার কাছে আপনি 1000 টাকা পান, কিন্তু আমি তো আপনারে বলছিলাম যে আমার কাবিনের টাকা পরিশোধ করার পরেই আপনার ওই 1000 টাকা পরিশোধ করব। এইটুকু সময় আপনি ধৈর্য করে থাকতে পারলেন না? আপনি যদি কোটিপতি হয়ে 5 লাখ টাকা না মাফ করতে পারেন, আমি গরিব মানুষ হয়ে 1000 টাকা কেমনে মাফ করবো? হ্যাঁ, আর তাছাড়া উনি তো আপনার স্বামী, আপনি যদি টাকা না মাফ করেন আমি কেন মাফ করবো? বুঝতে পারছি, আপনি ভারী ছাত্র লোক। এই 1000 টাকার জন্য ওনার এইভাবে বাইধাই রাখবেন। ধরেন, আপনার 1000 টাকা আপনি আমি বুঝাই দিলাম, এই কারণেই দিলাম যে আমার এই 5 লাখ টাকা কাবিনের মধ্যে যেন আর কেউ ব্যাগরা দিতে পারে। আচ্ছা ঠিক আছে, আমার পাওনা টাকা পাওয়া গেছে, আমার আর কোনো দাবি নাই, নিয়ে যান গা খালি। বাঁধনটা এবার খুইলা দেন। আচ্ছা খুলতেছি। কেন আপনি আমার কেন বাঁচাইলেন? আমার কাছে 5000 টাকা পাই, আমার বাইন্ধে রাখছে, আমার মেলা মারধর করছে, আমি এনে বাইন্ধে পড়ে থাকতাম, আপনি কেন বাঁচাইলেন আমারে? তুই কি মনে করছস তোরে আমি ভালোবাসি? তোরে ভালোবাসা আদর সোহাগ কইরা আমি ওনার কাছ থেকে তোরে ছাড়াইলাম? আমি শুধুমাত্র আমার কাবিনের টাকা বুঝা পাওয়ার জন্য তোরে ওর কাছ থেকে আমি ছাড়াই নিলাম। এটা আমি খুব ভালো করেই জানি,
তুমি তুমি স্বার্থ ছাড়া পাবারও না, তোমার স্বার্থ হাসিল করার লেগেই তুমি আমার এখান থেকে বাঁচাই নিছো। যাক, বুঝতে যেহেতু পারছো, বুঝার জন্য ধন্যবাদ। তবে একটা কথা মাথায় রাখো, 5 লক্ষ টাকা কাবিনের থেকে তুমি শোধ করবা বইলা আমারে 1000 টাকা দিছিলা। আজকে সেই 1000 টাকা দিয়ে আমি তোমারে বাসায় নিয়ে গেলাম, তার মানে কি দাঁড়ালো? এখন পুরাপুরি 5 লক্ষ টাকাই পাই। আর এখানে এখন জমিদারের মতো দাঁড়িয়ে না থাইকা আমার নিয়ে চলো, রিক্সা চালাইতে হবে না, আমার টাকা দিতে হবে না। কি হইলো, চলো। কি ব্যাপার বাবা, সকাল সকাল তুমি আমার সামনে এসে দাঁড়াইলা যে? দাঁড়াইলাম এই কারণে, এটা বলার জন্য যে 3 দিন তোর বাড়াবাড়িটা শুধু বাইরে চলছে। বাবা, বাড়াবাড়ি দেখছো কি? আমি যা করতেছি ঠিকই করতেছি। আমার তো মনে হইতাছে বাড়াবাড়ি তুমি করতেছো। আর তাছাড়া তুমি তোমার মেয়ের প্রতি দরদ না দেখে ওদের প্রতি তোমার এত কিসের দরদ, সেটা আমার একটু বলবা? এখানে দরদের প্রশ্ন না, প্রশ্ন সম্মানের। সামান্য কাবিনের 5 লাখ টাকার জন্য তুই যেভাবে যা করতেছিস, এতে কোটিপতির সম্মান থাকে না। মানুষ এখনই আঙ্গুল তুলে নানান রকমের কথা বলি। আরে তোর যদি এত টাকার দরকার পড়ে, আমি নিজে তোকে 5 লাখ টাকা দেবো, কিন্তু আশিকের পিছন ছাইরা দিই। অসম্ভব, ছাড়ার জন্য তো তার পিছন আমি লাগি নাই। শোনো বাবা, আমার টাকা পরিশোধ করে দিয়ে দিলেই ঠিক সেই মুহূর্তেই আমি আশিকের পেছন ছাইরা দিব। তার আগে কোনো দিনও না, 1000 বার যদিও আমার বলো তুমি, তবুও না। অথই তুই আমার লোকে তর্ক করতেছিস, ইচ্ছে করতেছি তোকে গলা টিপে আমি মাইরা ফেলাই। তাই তো পারবা, তুমি আমারে মাইরা ফেলবা, এটা তো আমি বুঝতে পারতেছি। আসলে বাবা জানো কি, আমার এখন কি মনে হইতাছে, তুমি আমার হারটা চাও। আমি যেন হাইরে যাই, তুমি সেটা চাইতাছো। আমি যেন আমার ন্যায্যটা বুঝা না পাই, তুমি সেটা চাইতাছো। না, হার জিতের কথা যখন তুলতেছিস তখন একটা কথা শুই না রাখ, তুই যা করতেছস এইটাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় হার। হার। আর এই হার নিয়ে যদি আমি সুখে থাকতে পারি, তাহলে আমার তো মনে হয় না আমার বিষয়ে তোমার নাক গলানো উচিত। আর কোন হিসাবে তুমি আমার উপর অধিকার খাটার কথা বলবা? অথই না, আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি, আপনি তার গায়ে হাত তুলেন না, আর তার কোনো কাজে বাধা দিন না। সে যেটা করতেছে ঠিকই করতেছে, ভুল তো আমি করছি, আর এই ভুলের মাসুল তো আমারই দিতে হবে। কি এইবার শুনলা তো, ও যে ভুল করছে সেটাও স্বীকার করছে, আর ও যে ভুলের মাসুল দিতে চায় সেটাও ওর নিজের মুখ থেকে বলছে। এবার দয়া কইরা আমাদের দুইজনের কাজে তুমি আর বাধা দিও না। কি ব্যাপার, এই জ্ঞানী লোকের কাছে দাঁড়ায় না থাইকা এবার রিকশাটা নিয়ে কি তুই যাবি? মা, মা, ও মা, মা, ও মা, তোমার কি হয়েছে মা? আমার মার কি হলো? ও মা, আশিক ভাজান, বুকের ব্যথাটা না খুব বাড়ছে রে। আমি মনে হয় বাসুম না রে বাজান, আমি মনে হয় বাসুম না রে বাজান। খবরদার মা, তুই এই কথা ভুলেও কবি না। মা, তুই ছাড়া দুনিয়াতে আমার কি আছে ক? তোর যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো মা? ক, তোর কিছু হবে না মা, তোর কিছু হবে না, আমি তোর চিকিৎসা করাবো মা, তুই আমার ছেড়ে যাবি না মা। চিকিৎসা করবে কেমনে রে বাজান? বৌমার কাবিনের টাকা শোধ করতে করতেই তো
তোর জীবন চলে যাইব, তুই আমার চিকিৎসা কেমনে করবি রে বাপ? ও মা, ভুলটা আমার হয়েছে মা, আমি ভুল করছি। আমি যদি রাগের মাথায় ওরা ডিভোর্স না দিতাম তাইলে আজকে এই পরিণতি দেখতে হতো না, তোর মা এত কষ্ট করতে হতো না, আর আমার এত কষ্ট করতে হতো না। আমি আর কি করবো, আমি কিছু বুঝতে পারতেছি না মা। মা, মা, তুই চিন্তা করিস না মা, তুই আমার কাছে আগে, আমি তোর চিকিৎসা করাবো। দরকার পড়লে ওই কোটিপতি বউয়ের পা ধরবো, তারপর আমি তোর চিকিৎসা করাবো মা। তুই কোনো চিন্তা করিস না, তুই কোনো চিন্তা করিস না মা, তুই আমার জন্য একটু অপেক্ষা কর মা, একটু অপেক্ষা কর। আল্লাহ, তোমার কাছে আমি কোনোদিন কিছু চাইনি আল্লাহ, আমি আর আগ পর্যন্ত আমার মাটার তুমি বাঁচাই রেখো আল্লাহ, আমি আমার আগ পর্যন্ত আমার মাটার একটু বাঁচাই রেখো আল্লাহ, আমার মাটার একটু বাঁচাই রেখো। বাজান বাজান বাজান, আল্লাহ, আমার এই যন্ত্রণার যে আমার ফুলের কষ্ট আমার আর সহ্য হইতেছে না, তুমি আমার নিয়ে যাও আল্লাহ, নিয়ে যাও। অথই, 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 ও অথই, আমি তোমার ডিভোর্স দিয়ে অনেক বড় ভুল করছি। আমি এই ভুলের প্রায়শ্চিত্ত কোনোদিনও করতে পারবো না। অতএব বিশ্বাস করো, আমার মার অবস্থা খুবই খারাপ, আমার মাটাও মনে হয় বাঁচবো না। আমি তোমার কাবিনের 5 লাখ টাকা দিয়ে দেবো, তুমি আমার মার চিকিৎসার জন্য কিছু টাকা দাও আমার। অতই, আমি তোমার পাতিরা কইতেছি অতই, আমার মার জীবনটা বাঁচা অতই, আমার মা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। তুমি পারো আমার মাটারে বাঁচাইতে, আমার কিছু টাকা ধার দাও অতই, আমার দয়া করো অতই। আমি আপনার পা ধরছি আব্বা, আপনার মায়ের আমার কন্যা কিছু টাকা দিতে, আমি কাবিনের 5 লাখ টাকা দিয়ে দেবো, আর এই যে দান দিতেছি আমি এই টাকাটা শোধ করে দেবো। আব্বা একটু বুঝেন আপনার মায়ের। আব্বা অথই, অথই, তুই এখন চুপ করে থাকবি? তোর মধ্যে কি মানুষের মন নাই? হ্যাঁ, আশিকের এত বিপদ, ওর এই বিপদে তুই কি পাশে দাঁড়াবি না? না, দাঁড়াবো না, আর এটাই ওর উচিত শিক্ষা। দাঁড়াইতাম যদি আমি ওর ঘরের বউ থাকতাম। আমি তো ওর ঘরের বউ না, ও তো আমার ডিভোর্স দিছে, তাহলে কেন আমি ওর পাশে দাঁড়াবো? কোনো ইচ্ছা নাই ওর পাশে দাঁড়ানোর আমার। আর তাছাড়া আজকে ওর মা অসুস্থ বইলা ও আমার পা ধরতেও দ্বিধাবোধ করলো না, কিন্তু যেদিন ও আমার ডিভোর্স দিয়ে দিল সেদিন 1000 বার ওর পায়ে ধরে আমি কাকুতি মিনতি করছি, ওরে আমি বলছি ও যেন আমার ডিভোর্স না দেয়। কিন্তু না, কে শুনে কার কথা? ও আমার একটা কথাও শুনে নাই। ওই দিন আমি কাঁদতে কাঁদতে ওই বাড়ি থেকে ফিরছিলাম, আর আজকে আসছে ওর মায়ের জন্য চিকিৎসার টাকা নিতে। আমি ওরে সাহায্য করবো না, একটা বারের জন্য সাহায্য করবো না। আর এতে যদি ওর মা বাঁচে বাঁচুক, আর মইরা গেলে যাক। থাক, আমার যা বতার বুঝে গেছি আমি। আমার মারে না তো কারণ সাহায্য করতে হবে না। তবে একটা কথা বলে দিয়ে গেলাম, আমার মার যদি কিছু হয় না, আমি একটারও ছাড়বো না। অথই, অথই, শোন। না না, আমি কি করবো? টাকার অভাবে আমার মার চিকিৎসা হইব না? না, এটা হইতে পারে না। দরকার পড়লে এই রিক্সা বেছিলাম, তারপর আমার মায়ের চিকিৎসা করামো আমি। মা, তুমি বাঁচবা। মা, মা, ও মা, আরে আমি টাকা নিয়েছি তো। মা, ওই মা, কি রে? ওই মা, আমার মায়ের নিশ্চিত আমার কষ্ট সহ্য করতে না পাইরা কই যেন গেছে। আমার মার যদি কিছু হয় না, আমি কাউরে ছাড়ুম না, আমি কাউরে ছাড়ুম না। গেটে তালা মারা, আমার মায়ও বাইতে নাই, তার মানে
তার মানে এই বাপার মাইয়া আমার মায়ের গুম করছে। এ কই গেছে? আমার মার যদি কিছু হয় না, এই বাপ মায়ের আমি ছাড়বো না। এই বাড়িঘর সব আমি আগুন দিয়ে জ্বালালাম, আমি একটাও ছাড়বো না। মা মা মা, তো তোমার কিছু হয় নাই তো? তুমি ঠিক আছো মা? আরে বাজার, আমি ঠিক আছি। তুই সময় মতন যদি বৌমা আমার হাসপাতালে না নিয়ে যাইতো। হ্যাঁ আশিক, আমার মেয়ে যদি তোমার মায়ের হাসপাতালে সময় মতো না নিয়ে যাইতো, ঠিক মতো চিকিৎসা না দিত, তোমার মায়ের বাঁচানো যাইতো না। আর শুধু তাই না, তোমার মায়ের যে অসুখ হয়েছে তারে বাইরে চিকিৎসা করার লাগবে। তাই আমার মেয়েটা পাসপোর্ট করতে দিছে, খুব তাড়াতাড়ি তোমার মায়ের চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাবে। মা, এরা এগুলো কি কইতাছে? আরে বাজার, যা কইতাছে সব সত্য কথা কইতাছে। আর একটা কথা বাজার, আমি এতদিনে বুঝলাম বৌমা কেন তোর উপরে এরকম জুলুম করে। বৌমা আসলে তোর অনেক ভালোবাসে রে বাজার, ও তোরে ছাড়তে চায় না। এর লিগা তোরে সে বুঝাইতে চায় যে টাকা, আসলে টাকা সে চায় না, সে চায় তোর সাথে সংসার করতে। দেখ, সে তোর উপরে যতই জুলুম করুক, বাইরের মানুষ তোর একটা কথা কইব, তোর গায়ে হাত তুলবো, সে কিন্তু সেটা চায় না রে বাজান। তুই বুঝোস নাই, আমিও বৌমারে ভুল বুঝছি। ও বাপ, তুই তুই যেমন হোক আমার বৌমারে আমার ঘরে তুলে নে। তোমার মা যা বলছে এটাই সত্যি। আমার মেয়েটা তোমার লগেই সংসার করতে চায়, তোমাকে ছাড়াও থাকতে পারে না। ভুলটা আমি করছি। যে মানুষটা আমার এত ভালোবাসে, আমার মায়ের এত ভালোবাসে, এই মানুষটার লগে রাগারাগি কইরা আমি ডিভোর্স দিয়ে লাইলাম। আব্বা বিশ্বাস করেন, আমি ওর লগে সংসার করতে চাই। আমি কি করবো কোন তো আব্বা? তোমাকে আর কিছু করতে হবে না। তোমার সংসারে আমার মেয়েকে পাঠানোর জন্য যে ব্যবস্থা করা দরকার আমি নিজেই করতেছি। বৌমা, এদিকে বাড়িটা জানি কোন দিকে আসিল, মনে হয় এই দিকেই হইব, এই দিকেই যাই। একটা কল পাইছি, গলাটা শুকায় গেছে, একটু পানি খাই। এইবার যাই। বাপরে বাপ, কত বড় বাড়ি! এই বাড়ির চাকর যদি আমি হইতাম, আমার জীবনটা একদম সার্থক হইয়া যাইতো। ও, এই তো একটা চাকর, মানে দারোয়ান। ওনার কাছে জিজ্ঞেস করি। আর ওনার কাছে জিজ্ঞেস করে লাভ হবো কি? ও চাকর, আমিও চাকর, মানে আমারও সহ্য করতে পারবো না। তার চেয়ে ভালো ওরে কিছু জিজ্ঞেস না করে আমি সরাসরি ভিতরে ঢুকে যাই। আপনি কি চাই কেন? না মানে আমি আইছি আর কি একটা কাজের খোঁজে। এখানে কাজ নাই কেন? কাজ নাই? চলে যান। কাজ নাই মানে আপনি কি জানেন নাকি যে কাজ নাই? আমি জানবো না, কে জানবো? আমি সেই বাড়ির মালিক। কি মালিক? এই হাসে রে, গেটের কাছে ভিতরে পাঠিয়ে দে। যান, ভিতরে যান। কে ডাক দিল? কেটে ডাক দিল, ওটাই মালিক। যান। আইসি, ঠিক আছে, গেলাম। ঠিক মতো পাহারা দিস। আপনার বলতে হবে, যান। মেজাজটা গরম করায়। ওয়ালাইকুম আসসালাম। এই বাড়িতে কি চাই? না মানে আমি একটা কাজের জন্য আইছিলাম, আমার একটা কাজের খুবই দরকার। যদি একটু এই বাড়ির মালিককে ডাক দিতেন, আমি ওনার সাথে কামের বিষয়ে কথা কইতাম। আমারে দেখে তোমার কি মনে হয়? আসলে কেমন জানি সিনিয়র চাকর
চাকর মনে হইতাছে। খবরদার! সিনিয়র চাকর মনে হইতাছে। আমি এই বাড়ির মালিক। দেখেও তো বোঝা যায়। হ্যাঁ, দারোয়ানে কইল উনিও মালিক, এইখানে যে উনিও মালিক, কিন্তু আসল মালিকটা কেরা? আসলে হয়েছে কি, আপনি না হয় এই বাড়ির মালিক বুঝলাম, কিন্তু আপনার পোশাক আশাক দেখা কিন্তু তা মনে হয় না। এই মাইয়া, পোশাক আশাক দিয়ে মানুষ বিচার করো না। শেখ সাদের গল্প বলছো কিংবা শুনছো, তোমরা তো ছোট লোক, তোমরা পড়বা কেমনে? স্কুলের বারান্দায় তো যাই অভ্যাস নাই, বুঝছো? আচ্ছা কও, লেখাপড়ার যোগ্যতা কি? আমার লেখাপড়ার যোগ্যতা কি রে ওইখানে? কি হলো? যাও, ডাকতাছে। কেরা? কেরা আবার? এই বাসার মালিক? হ্যাঁ, মালিক? কিন্তু আপনি যে বললেন আপনি মালিক। আহ, কইছি তো কইছি, তোমার কি তাতে ফসকা পড়ছে? যাও, যাইবার গেলাম, যাও। জি যাইতাছি। হ্যাঁ। এদিকে হো। জি, কি ব্যাপার? এখান দিয়ে যে যাইতেছো, কি আমার কি মানুষ মনে হইতেছে না? না, আপনার তো মানুষই মনে হইতেছে, পুরাটাই তো মানুষ, কিন্তু কাজের মহিলা। আমারে আবার এই বাড়ির মালিকে ডাকছে, দেখা করতে যেতে। যে না, আমি ডেকেছি। হ্যাঁ? এই যে আমি ভয়ে শুনে কি মনে হইতেছে না যে কণ্ঠটা কারা ছিল? মানে তো বুঝলাম না। এত বুঝাবুঝির কি আছে? এই বাড়ির মালিক আমি। খাইছে আমারে গেটের দারোয়ান কয় সেও নাকি মালিক, বাড়ির চাকর সেও কয় মালিক, আর উনি বাড়ির চাকরানি সেও নাকি কয় এই বাড়ির মালিক। যাকা, আমার এসব বিজা কাজ নেই। এই মাইয়া, কি ব্যাপার? এই বাড়ি থেকে চুরি টুরি করে লয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছো নাকি? না 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 না, বিশ্বাস করেন আমি চোর না। আসলে আমি আইছি একটা কাজের খোঁজে, আমার একটা কাজ বিশেষভাবে দরকার। একটা কাজ দেওয়ান যাবো আমারে? হ্যাঁ, চিন্তা ভাবনা করে দেখি। আসলে গা হাত পা ব্যথা করতেছে তো। সমস্যা নাই, আমি আছি হাত পা টিপা দেওয়ার জন্যে। আর তাছাড়া আমি 2 বছর টানা পার্লারে কাম করছি, মেসেজ পার্লারে, সবাই মেসেজ করে দিছি। যাক, ঠিক আছে, মাঝে মধ্যে কিন্তু তুমি আমার হাত পা টিপে দিবা, মাথায় তেল দিয়ে দিবা, চুল টাইনে দিবা, ঠিক আছে? তাহলে কি আমার কাম ফাইনাল? হ্যাঁ, ফাইনাল। কিন্তু একটা কথা জিজ্ঞাসা। আবার কি কথা কও? না মানে ওই যে গেটে যে দারোয়ান দেখলাম, ওই পোলাটা কইলো সে নাকি এই বাড়ির মালিক। আবার দোলনায় একজনটা দেখলাম চাকর, সেও নাকি কয় এই বাড়ির মালিক। আবার আপনিও কইলেন, বিষয়টা বুঝলাম না। কথা ঠিক আছে, আসলে ওরা যে কথাগুলো কইছে খারাপ কথা কয়নি। ওরাও আসলে এবারের মালিক, তবে জুনিয়র। আমি হইলাম সিনিয়র মালিক, সিনিয়র। ওরা আমার সুটকে সাইডকা পোলাপান, মানে ভাই ব্রাদারের মতন আর কি, এই জন্য আর কি বলে। তো তোমার কি লেখাপড়ার যোগ্যতা আছে তো? না না, চাকরানি মানুষের আবার যোগ্যতা কেন থাকে লেখা? যাক, একদম নিশ্চিন্তে তুমি এবারের কাজ কাম করতে পারবা, কারণ আমার আবার ওই যে লেখাপড়া মানুষের পছন্দ না। আসলে ঘটনা হয়েছে কি জানো, হের আবার ওই যে লেখাপড়া হিসাব নিকাশ এগুলো খুব বেশি বুঝে, তো আমার আবার ওইখানে একটু ঝামেলা হয়ে যায়, বুঝছো? এই জন্য এই বাড়িতে যতগুলো চাকর রাখছি সব আমার থেকে মানে 0 শিক্ষিত। আমি ক্লাস 2 পাস করছি, বুঝছো? তাহলে আমি হলাম গা এই জন্য সিনিয়র মালিক। তুমি যেহেতু লেখাপড়া জানো না, আমার জন্য আরো একটু ভালো হয়েছে। শোনো, আইসে যাইতেছি, সাবানে। এই শোনো, আর একটা কথা। আবার কি? আমার একমাত্র ছেলে আছে, সেও অবশ্যই বাড়ির চাকর। না না না, মানে আর কি নিজে হিসাব নিকাশ আর কি করে। ওর দিকে কিন্তু আবার নজর টজর দিন। তবে কি যে কর না কর, আমি হইলাম কাম করতে আইছি, আমি কেন আপনার পোলার দিকে নজর দিতে যাবো? ওই রান্না কর না, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও, মেয়েরা দেখতে শুনতে সুন্দর, বাড়ির চাকরানি তো সমস্যা নেই। ও, তুমি কাম বাদ দিয়ে দূর নয় বসে দূর খাইতেছো, আবার কইছো নতুন কামের মানুষের কাছে তুমি বাড়ির মালিক, তোমার সবক শিখাইতেছে। বড় সাহেব, আপনারে কি চা দিমু নাকি কফি দিমু, কোনটা? আপনি ওইরকম করে কথা কনকে? আপনি সিনিয়র চাকর হয়েছেন দেখে কথাবার্তা ঠিক করে কন না। মানছি
মায়ের কাছে নিজের মালিক বলে পরিচয় দিছি, এটা আমার ভুল হয়েছে, মাফ করে দাও। মাফ করে দিমো? আমি তো আপনারে মাফ করতে 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 আর মাফ করতে পারতেছি না। আমার তো এক জায়গায় ভুল আছিল। আপনি যখন এই বাড়িতে প্রথম আইছেন, চেহারাটা চকচকা দেখে মিঠু। যাই হোক, এই বাড়ি ঘরের ব্যাগ কিছু তো ভাঙাচোরা বিক্রি করে একেবারে খাই হালাইতেছেন। এই বাড়ির মালিক নাই বলে কি মনে করছেন আমি কিছুই টের পাই না? না তের আমিও পাই। আপনারা দুই মা পোলা মিলে আপনারা যে কত চুরি চামিটা খাইতেছেন না এগুলো আমি জানি না। এই বাঙ্গুরি বেচা 42 টাকা একলাই তো মাইরা দিছেন, ওখান থেকে 2 টাকা দিছেন আমারে। দিমু না, ঠিক আছে? এই শুনো, ওই লোন দিতে আমার একটা 3 পিস দিয়ে আছে, বিকালে দাওয়াত খাইতে যামু, যাও নিয়ে আহো। ওই 3 পিসের ম্যাম সাহেবরা ছিল না, শুনেন মাইরা সেটকে তো আপনারাই খাইতেছেন। আরে দেখুন, আমি পাওয়ার মতো পাইছি বড় সাহেবের এক জোড়া জুতা, তাও এক মুড়া কাটি ছিঁড়ছে। কানি ছিঁড়ছে না? এই কানি ছিঁড়ে জুতা তোমার আর পাই দিও লাগবে না। এই জুতা ছিল আমার পোলাই পাই দিবে। হ্যাঁ হ্যাঁ নে, ওই দামি জুতা আপনার পোলারে পাই দিলেন না, চোরের মতো দেখা যাইব। এমনিতে তো চোর। কি এতগুলা চাকরানি থাকতে এই বাড়িতে চোর? না না, যেমনি হোক এই চোরটারে ধরায় দিয়া এই বাড়িতে আমার প্রমোশন বাড়াইতে হবো। এদি সিনিয়র চাকরানি পোলা, এই সুযোগে সাইডে বেশি মাইর দিয়ে তোমার পোলাই তো যেমন মা তেমন ছাও। আমার পোলারে যে তুমি জাইনা শুনাই মারতাছো সেটা আমি খুব ভালো করেই বুঝছি, ওই জুতা নেওয়ার কারণে না? এই শোনো, সামান্য জুতার নিকে আমি কিছু কই নাই। আগে দেখি তোমার পোলা কি চুরি করছে। এইটা তো বড় সাহেব কারাগাস্তান থেকে আনছিল। এটা তো তোমার বাবাকেই দেখছো না, বড় সাহেব নিয়ে আইছিল। এইটা চুরি করছো, এইটার মধ্যে কি আছে পর্যন্ত আমরা নিজেরাই জানি না। আলার চোর জানি কোনকার চোর। ওই চুরি কি খালি আমার পোলা একলাই করছে? তুমি চুরি করো না? টুকটাক করি। আরে দারোয়ানের ঘরের দারোয়ান, তুই এই বাড়ির মালিক হাজস, দারোয়ান হয়ে তুই কি চুরি করস না আমি জানি না? করি মাঝে মাঝে, তবে আপনি তো বেশি করেন। চুপ কর! এই হারামজাদা, আমি তো করমই, বেশি আমার মুখে মুখে তর্ক করস না? হ, আগে মা সিনিয়র না, ওই জন্য বেশি বেশি করে। ওর মারে এই তার আগে কও, আমার পোলাই যে চুরি করছে সাহেবের ব্যাগ, এটা আগে কেটা দেখছে? সিনিয়র ম্যাডাম, আমি। ও বুঝতে পারছি, তার মানে তোমারে নিয়ে আসল মিটিংটা তো করণ হয় নাই, করণ লাগবো। এই যে কথা ভালো করে কান খুলে শুনো, এই বাড়িতে যদি কাম কাজ করে খাইতে চাও, চুরি করার ভিতর লাগবে। এই চুপ থাক। হ্যাঁ, সিনিয়রের কথার ভিতরে আঙ্গুল ঢুকাই দেয়, বিয়াদব জানি কোনে কথা। এই মাইয়া শুনো, এই বাড়িতে কাজ করতে হইলে আমরা যেটা করব তুমি দেখেও চোখ বন্ধ করে থাকবা। চোখ খুলে কিন্তু তাকায় দেখুন যাইবো না যে আমরা কেডাই কি করতেছি। কি ঠিক না? হ মা, আগে মা হলো সিনিয়র তাই না মা? কিন্তু সিনিয়র ম্যাডাম, বিষয় হইল আপনারা যে সবাই এই বাড়ির জিনিসপত্র সব লুটপাট করে খাইতেছেন, এটা তো ঠিক না। আর তাছাড়া এটা যদি এই বাড়ির মালিকে জানে তাহলে তো সমস্যা হয়ে যাইব। এটা মতো এই বাড়ির মালিক যদি জানতে পারে, শুনছি উনি মইরা কবে ভূত হইয়া গেছে। কিন্তু আমি যতদূর শুনছি এই বাড়ির মালিকের নাকি একটা মেয়ে আছে। হ্যাঁ, আমিও শুনছি, তবে ওই মাইয়া কি আর ওই বিদেশের বাড়ি ঘর ধুইয়া এই গরিব দেশে আইবো? দেখেন, আপনারা কিন্তু যাই না শুই না আমানতের খেয়ানত করতেছেন। এসব করে তো আমানতের খেয়ানত করতেছে।
খালি এই বাড়ির দলিলটা যদি হাতে পাইতাম আর ওইখানে যদি নামটা আমার থাকতো কবে আমানতের খেয়ানত কইরা করে মানে বেঁচে কিনা খাই হেলাই দিতাম। আর শোনো, তোমার এত কথা জানা লাগবে না, তুমি যাও তো কামে যাও যাও। এই শোনো, এই বাড়ির সবকিছুর দিকে কিন্তু আবার তুমি ওইভাবে নজর দিও না, একদম সাবধান যাও। যত সব ওই তুই এনে খালি রইছিস কে? যা ওই যে ব্যাগ আবার বাস পাবি, যা গেটে যা। একটু বেশি দেন, আমার পরিশ্রম একটু বেশি হয়। কুত্তা খেতে সবার পরিশ্রম বিষয়, পরিশ্রম ব্যাগ করি আমি। দেন ব্যাগ দেন। তা দিতাছি, তার আগে একটা কথা, এই নতুন কাজের মাইয়াটা খুব অতিরিক্ত কথা কইতাছে, ওর দিকে কিন্তু একটু ভালো করে নজর রাখতে হইব। এত নজর রাখার কি আছে? গাড় ধরে বাইর করে দিলি হয়। ওমা চোর চাচা তো ঠিকই কইছে, তবে গাড় ধরে বার করে চলবো না, ওরে আত্মা ভেঙে নুলা করতে হবো, তারপর খেলে দিতে হবো। গাড় ধরে তো আবার আসবো। চুপ কর, ঘাট ধরে বাইর করে দিতে হইব না, হাত পা বাঁধতে হইব না, এটা আমি পরে বুঝবো। এই এদিকে আসো। ব্যাগ দেন। শোনো, ব্যাগ নিয়ে যাও, সুন্দর করে বেচা যা টাকা হয় আইনে আমার হাতে দিবা। ঠিক আছে। আরে দে বাইস্তে, কিছুক্ষণ আগে চুরি করে তুমি চেঁচা গুতা খাইলে, আর আমারে কখনো চোর চাচা কইবা না, মানে লাগে। হইছে? আচ্ছা মা, চুরি করলাম আমি, মার খেলাম আমি, তুমি চাচারা তোড়ে দিলা কে? আমার নাম বেসপার দিয়া? আরে পাগল, তুই ওইটা বেচতে গেলে যদি দোকানের লোকজন তোরে ধরে শেষে তাইলে তো ব্যথা তুই পাবি, আর ওরে যদি শেষে ব্যথা তো ও পাইব, বুঝছ নাই? বোকাছি। আরে এই তো শোনা মা। হ্যাঁ এই শোন, নতুন যে চাকরা নিয়ে আইছে ওর দিকে একটু ভালো করে খেয়াল রাখবি, খোঁজ খবর রাখবি, ঠিক আছে? ওর লক্ষণ কিন্তু আমার ভালো ঠেকতেছে না। আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, বাকিরা খেলে আমার উপর ছেড়ে দাও। দেখো ও কোথায় কি সমাচার থাকে আর কোন কারণে আমি সব বের করে দিব। আচ্ছা যা। মা যাইতাছি, কিন্তু এখন কি চুরি করবো? বাবা তোর যা মন চাই তুই তাই চুরি কর, তবে একটা অনুরোধ, চুরি করে কারো সামনে ধরা খাইস না, ভাগে কম পড়ে তো। আচ্ছা ঠিক আছে, আমি কিচ্ছা করে ধরা পড়ছি, ওই যে নতুন চাকরানি ওইটা তো শয়তানি, কিন্তু এই শয়তানি আমি দেখে দিব। যা যা। আচ্ছা ঠিক আছে, গেলাম, দেখি কি চুরি করো না। যাই, আমি একটু চা খাই, মাথাটা ব্যথা করতেছে। ও ভুলে গেছিলাম। বলবাই তো, 1 লাখ আর দান্দা বেশি তো। কথা বলবো না, কবে বাক্সার? হ্যাঁ, কড়াই গন্ডা হিসাব করে বাঘ আগে তোরে দিয়ে নে। আমার কথা খাবি না, তুই খাবি কাটা। এত দামি ব্যাগ মাত্র 10 টাকা দিলা, এখন খাতা জিনিসের আধা দাম, কথাটা মনে রাখি। কি হলো, কবে বিয়ে করবা কোন নাকি? আসলে তুমি তো বুঝোই, ঘরে এত বড় পোলা রইছে, পোলারে না বিয়া করায় আমি বিয়া করতে পারি? তুমি এতদিন ধৈর্য ধরলা, আর কয়েকটা দিন ধৈর্য ধরো, আগে বউ ঘরে নিয়ে আসি, তারপরে আমি তোমারে উঠাই নিয়ে আমনে। তুমি আমারে উঠাই নিয়ে যাবে মানে? এটা কেমন কথা কইলা? এই বোকা, তুমি বুঝো না, এত বড় বাড়ির মালিক আমি, আমি কি যাই তোমার ওই ভাঙা ঘরে থাকতে পারবো? এর লেগে আগে তোমারই উঠাই নিয়ে আমো আমার বাড়িতে। পরিষ্কার, আমি উকিল বাবু। এই এই সমস্ত কি আজে কথা কইতেছ? উকিল বাবু মানে এটা কোন কথা হইলো? কে ওই যে হাডুর বয়সী পোলাটার যে বিয়া করবার চাইতেছো, ওটা কি বিয়া পড়া উকিল বাপ ছাড়াই হইছে? আমার ব্যাপারে তোমার এত কথা বল লাগবে না, টাকা পয়সা কি আনছো সেটি দাও। না দিলেও বড় বেশি এখন কিছু কইবার পারবা না, কিছু কইলে তোমার পোলা কাছে কই দিবি। আচ্ছা মাইন, তুমি এমন করো কেন কো তো? আসলে টাকা দাও, তারপরে কইতাছি তোমার আমি দরকার হয় কয় টাকা বাড়াই দিও না, তাও পোলাটার কাছে এখন কিছু কইও না। যখন বিয়েটা করে ফেলাম তখন মিষ্টি দিলে বেশি খাওয়া মতো করো, বিয়ে করো, কষ্টটা তো তোমার না আমার হইতাছে। আচ্ছা ঠিক আছে, টাকাই তো দুনিয়ার সবকিছু। নাও। কি ব্যাপার, 100 টাকা কেন? আর কই? আর কত হইব? ভাবছিলাম যে ব্যাগের ভিতরে দামি কিছু আছে, লক খুইলা দেহে ওই বিদেশি কটা লজেন্স আর সুইং গাম, ওইগুলো গইলা দলা হয়ে রয়েছে, ওই যা খালি 100 টাকা ব্যাগের দাম পাইছি। ঠিক আছে যা, আমি ভাগেটা পাঠাই দিব না।
আর হলো আর 10 টাকা আমি পকেট থেকে ওই যে গেটের ধারে দিয়েছি, ওটা হিসাব করে দিয়ে দিই। আমি যে কি বিপদে পড়লাম, আর এই শয়তানটার আসারও সময় হইল না। এখন কিছু জোর করে কইতে গেলেই ওই যে আমার ভয় দেখাইব, কি যে যন্ত্রণা। আচ্ছা সত্যি করে একটা কথা কোন তো, যেদিন থেকে এই বাড়িতে আমি আসছি আমি লক্ষ্য করতেছি আপনি খালি আমার দিকে তাকিয়েই থাকেন, কিন্তু কেন? ও বুঝছো, বুঝতে তোমার সব কিছু কিনা কইছি। আচ্ছা তোমার বাড়িটা কোন? আমার বাড়িতে আপনার কি দরকার? আর দরকার আছে, তোমার বাবার নাম কি? আমি আপনার কোনো কিছু কইতে পারবো না। রাগ করতেছ কে? ও বুঝছি, ওই যে দিন ব্যাগ চুরি করেছে, অনেক টাকা পেয়েছি, সেটা তারা দিতেছি। রাখেন, আপনি গো এই টাকার আমার কোনো দরকার নাই, কারণ আপনারা যা করতেছেন এগুলো অনেক অন্যায় করতেছেন। আপনারা এই বাড়ির অন্ন ধ্বংস করতেছেন, চুরি করতেছেন, লুটপাট করে সব শেষ করে দিতেছেন। আমি কিন্তু এগুলা মাইনা নিতে পারতাছি না। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন না, তাহলে আপনাকে সবার নামে আমি কেস দিয়ে দেব। কি তুমি একটা চাকরানি হইয়া তুমি আমাকে সবার নামে কেস দিবে? আচ্ছা তোমার পরিচয়টা কি সেটা তোমার জানতে হইব, আসলে খুলে কত? আমার পরিচয় জানার আপনার কোনো দরকার নাই, সময় মতো ঠিকই টের পাবেন। কি এটা তো ডেঞ্জারাস চাকরানি, কারণটা কি? এটা তো চাচার কাছে আর মার কাছে বলতে হইব। মা, ও মা, ও সিনিয়র আরে কি হইলো, একটু জোরে করে ধর না দে। আমি এত বার কেন? আরে পাগল, ভার হমো না কেন তাই কত দেখি। পরের অন্য যদি আমরা ধ্বংস করে খাই, তাহলে তো শরীরে তো এমনিতেই বার হয়ে যায়। তুই বুঝোস না? তুই তো নিজেরে দিয়ে চিন্তা করে দেখতো, তুই যখন এই বাড়িতে প্রথম আইছিলি কেমন টিংটিং আসিলি বাঁশের মতন, আর এখন একেবারে হাতির মতন মোটা হয়ে গেছিস। মা, চোর চাচা কামটা একটা করে গেছে। ভাই তোর চাচা কইবি না, কি হইছে এটা? আরে কথাটা শুনে রে, কথা শুনে তোমরা টাস কি খাবা? আরে কি হয়েছে সেটা কো বাবা। আরে আমি তুই যে গোয়েন্দাগিরি করতে কইছ, তুই যে মেয়েরা, ওই মেয়েরা কই কি জানো, পুলিশ কেস করব আঙ্গনবে, ঠিকই মতো টের পাইবে। কারণটা কি মা? এই থাম, পুলিশ কেস করব কেন? কেন আবার? তোমরা কিছুই বুঝো না, এই যে বাড়ির ধন সম্পদ সব আমরা বেচে কিনে যে খাইতাছি, ও পুলিশ কেস করব। কস কি? আমরা যে এবারে অন্ন ধ্বংস করতেছি, এটা তো ওই মাইয়া ছাড়া আর কেউ জানে না। তাইলে ওই মাইয়ার একটা ব্যবস্থা করুন। হ্যাঁ একদম ঠিক। পরে না কারের মধ্যে দুটো দিই না, ঘরের মধ্যে দুইটা দিলে হইব না, ওরে এই বাড়ি থেকে অনেক দূরে নিয়ে যায় জনে মারে ফেলাই তো একবার। চল আমার সাথে। শাসন আমার সারেন আমারে কথা শোনা গেল না। আমার আপনারা কই নিয়ে যাইতাছেন? সাইরা দেবো। ওই নিয়ে যাইতেছি, বুঝোস নাই? হ্যাঁ, তুই যেহেতু আমাকে সব কথাই যাই না গেছস, তাহলে তো তোর আর বাইসে রাখনের দরকার নাই। তুই কি কইছস? আমরা কি আমানতের খেয়ানত করতেছি, বুঝোস নাই? আমানতের খেয়ানতি যদি করতে হয় তাহলে তোরে বাঁচা রেখা দরকারটা কি? তোর খেয়ানতটাও কেটে দেই। হ্যাঁ দেখেন, আমি যেটা কইছি ওইটা পুরোটাই সত্যি, আর আপনারা যেটা করতেছেন এটা সম্পূর্ণই ভুল। ভুল, এই ভুল দিয়েই তো শুরু হয়েছে, আর এই ভুল দিয়ে শেষ করবো। চল। পেনার পেছনে দরকার। স্যার ভাই না ওই কে তুই? কি হইলো? চুপ করে খাড়া রইছস কেন? কস না কেন তুই কেডা? আমার পরিচয় করে দিচ্ছি, তার আগে বলেন উনাকে নিয়ে কোথায় যাচ্ছেন? সেই কৈফত কি তোমারে দেওয়ার লাগবো নাকি? হ্যাঁ সরে এখান থেকে। না, উনার পরিচয় না পাওয়ার আগ পর্যন্ত আমি যাব না। ও তাই নাকি? সমস্যা নেই, কইতেছি। আমরা যেহেতু তিনজন, শক্তিও বেশি, তোমার কাছে কইতে গেলে আমগো কোনো সমস্যা নাই। শুনো, ও হইতেছে আমগো বাড়ির চাকরানি, বুঝছো? মানে অতিরিক্ত বসতাছে, যে বোঝাটা আমি একদম পছন্দ করতেছি না।
ওই বাড়ির সবচাইতে থেকে ক্ষমতাধর মানুষ হইতেছি আমি, আর আমার মুখে মুখে তর্ক করে এই জন্য ওরে ফিনিশ করো না। চুপ করেন। আপনাদের লজ্জা লাগে না? বাড়ির কাজের লোক হয়ে বাড়ির মালিককে মারতে চান? এইটা বাড়ির মালিক কেমনে হয়? কেন বিশ্বাস হয় না? হওয়া যায় না? আমি তো আপনাদের মতো চাকরানি, এতদিন তো এইটাই ভাইবা আসছেন, কিন্তু না, আমি ওই বাড়ির চাকরানি না, আমি হইলাম ওই বাড়ির একমাত্র মালকিন অথই চৌধুরী। অথই মামুনি? হ্যাঁ, অথই মামুনি। কিন্তু আপনাদের এই মুখে এই অথই মামুনি ডাকটা মানায় না, তার কারণ আপনারা সেই যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আচ্ছা, আপনারা কি একটা জিনিস ভেবে দেখেছেন, আমার বাবা কত আশা নিয়ে আপনাদের উপরে এই বাড়ির দায়িত্বটা ছেড়ে গিয়েছিল, কিন্তু আপনারা দিনের পর দিন আমার বাবার সয় সম্পত্তি আত্মসাৎ করেছেন, লুটপাট করেছেন, এবং কি ঘরের জিনিসপত্র একটা একটা করে বিক্রি করেছেন। কিন্তু কেন? এসব করে লাভ কি? আপনারা কি ভুলে গিয়েছিলেন যে এই বাড়ির যে মালিক তার একটা মেয়ে সন্তান আছে, সে কোনো না কোনো দিন ঠিক এখানে আসতে পারে। যাক, সেসব কথা বাদ দিলাম। শুনুন, আমার বাবা আপনাকে খুব বিশ্বাস করত, এবং মারা যাওয়ার আগে আমার বাবা আমাকে বলে গিয়েছিল যাতে আপনার ছেলে মাইনের সাথে আমার বিয়ে হয়। এখন আপনিই বলুন, আমি ঠিক কি করব? আপনার ছেলেকে বিয়ে করব, নাকি আমার এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? না মা, আমার ছেলের সাথে তোমার মতন একটা ফেরেশতার মতন এত ভালো মেয়ের বিয়ে হইতে পারে না। আমার ছেলে চোর, আমিও চোর। আমরা বলি কি, আমাকে তুমি মাফ করে দাও মা, আর এই বাড়ি থেকে তোমার বাড়ি করে দিতে হইব না। আমরা মায়ের পথে এই বাড়ি থেকে চলে যাইতেছি। আর মাইন ভাই, তোমারেও কই, চুরি চামারি তো অনেক করলাম, তুমিও এবার একটা কাজ কাম দেখে নাও, আর আমাকে সাথে থাকতে হইব না। মা গো, তুমি ভালো থেকো, আর আমাকে তুমি মাফ করে দাও। থাক, মাফ চাওয়ার দরকার নেই, এতদিন যা করেছেন সেগুলো ভুলে যান। আমি আর এসব কিছু মনে রাখতে চাই না। আমি চাই আমার বাবার কথা রক্ষা করতে, তাই আপনার ছেলে মাইনকে আমি বিয়ে করব। আপনি যদি রাজি থাকেন তাহলে বলুন। এটা তুমি কেমন কথা কইলা মা? আমার এই পাগল ছেলেরে তুমি বিয়ে করবা? করব। মিস্টার রাসেল, জি ম্যাম। বিয়ের আয়োজন করুন। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি।